সাভারের আশুলিয়ার মানিকগঞ্জ পাড়া এলাকায় গার্মেন্টস কর্মী এক নারী ও তার শিশুকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে জাকির নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর নাম জেমি, তিনি পেশায় গার্মেন্টস কর্মী। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ জাকির জেমি ও তার শিশুর দিকে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়লে সুযোগে জাকির জেমির গলা থেকে প্রায় 9 আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। অ্যাসিড হামলা ও ছিনতাইয়ের পরও জেমি জাতীয় জরুরি সেবা 999-এ কল করে ঘটনা জানান। খবর পেয়ে আশুলিয়া থানার এসআই মোহাম্মদ তালেব ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জাকিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেন। এলাকাবাসীর অভিযোগ, জাকির একজন চিহ্নিত মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাই সহ একাধিক অভিযোগ রয়েছে। তারা বলেন, এমন অপরাধীদের কারণে বিশেষ করে নারী পোশাক শ্রমিকরা সবসময় আতঙ্কে থাকেন। স্থানীয়দের দাবি, আটক জাকিরের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিয়ে এলাকা নিরাপদ করা হোক। আপনার নাম কি? জেমি। কি করেন আপনি? আমি গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করেন। কি হয়েছিল গতকালকে বলেন? আমি রাত 9টা বাজে, তখন আমার মা অসুস্থ দেখে এসে রান্না করছি। রান্না করার পরে মায়াটা আমি ওই পাশের বাসায় রাখি। এই পাশের বাসায় থেকে নিয়ে আসতে লাগে ওই যে রুমের কোনায়। ওই কোনায় আমাকে আমি দেখছি লোকটা এই জায়গায় দাঁড়ায়ও, পরে আবার ওই জায়গা বাড়াই জাকির। হ্যাঁ জাকির বাড়াই পলিতে আঠা লাগানো আছে নাকি এসিড লাগানো আছে। এসিডটা দিয়ে মুখটা আমার এই হাত দিয়ে চেপে ধরছে। আর আমার মেয়ে করলে, আমার মেয়ের একটু লাগছে হাতে। মেয়ে পড়ছে? হ্যাঁ, মেয়ের একটু পড়ছে। এই আমার এই জায়গা দিয়ে পুরোই লাগছে। পলি দিয়ে একবার আটকানো আছে, না নেওয়ার পরে এগুলো ছাড়ানো হয়েছে। কেন মারলো এটা? গলার স্বর্ণের চেন আসলো, চেনটা ছিঁড়ে নিয়ে গেছে। খালি চেনটা পুরোটাই নিয়ে গেছে একবার ছিঁড়ে। আর কি নিছে? আর কিছু নেয় নাই, খালি চেনটাই নিছে। এখন আপনি কি চান? আমি চাই না জানি আমি ন্যায্য বিচার পাই। বিচার? হ্যাঁ। অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা করবেন। হ্যাঁ, করব। আপনার কি অ্যাসিড মারছে? হ্যাঁ, অ্যাসিড মারছে। মেডিকেল রিপোর্ট কি অ্যাসিড বলছে? হ্যাঁ, মেডিকেল অ্যাসিড বলছে। ঠিক আছে। মোবাইল বলে আমি মোবাইল দিয়ে দিচ্ছি। আমি কারণ 1 লাখ 1.5 লাখ টাকা চেন আমি কিনলে দিই। এই বেচার তোর যে মোবাইল নিয়েছে কেটে নিচ্ছে, সারাপি নিল। পরে আমি আবার গেলাম একদিন, যাওয়ার পরে আমি জিজ্ঞেস করার পরে কইতেছে যে ভাই আমি নেই। কিন্তু ও এখানে বই আমার কাছে কইছে ভাই মোবাইলটা একটু উঠার ব্যবস্থা করেন। আমি কিন্তু জামাই রে কারণ আমার জামাই যদি জানে তাহলে আমার খবর আছে, আমার রাখবো না। একটা দুই কথা পরে আমি কইছি যে ভাই আমি আমার পক্ষে সম্ভব না, তুই এর থেকেই বইছ সম্পর্ক। আর এখানে থাকে অনেক দিন ধরে, ওর বাপ মা সবার সাথে আমাকে ভালো সম্পর্ক।